তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। পশ্চিমবঙ্গে এখনো পা রাখেননি নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তার আগে ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে চাঁচা ছোলা আক্রমণে তাকে স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ বোসকে কিভাবে সরানো হলো, কেন সরানো হয়েছে আমি সব জানি। ভয় দেখিয়ে রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। স্ট্যালিন সরকারের সঙ্গে রবির সংঘাত প্রায় কিংবদন্তি পর্যায়েই চলে গিয়েছে। দুঁদে আইপিএস রবীন্দ্রনারায়ণ রবি একসময় ছিলেন সিবিআইতে, পরে আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগে। জম্মু কাশ্মীর, উত্তর পূর্ব ভারত ও মাওবাদী এলাকায় বিদ্রোহ দমনে বিশেষ ভূমিকা ছিল তাঁর। পদার্থবিজ্ঞানের ছাত্র রবীন্দ্র কিছুদিন সাংবাদিকতাতেও হাত পাকিয়েছেন। কর্মজীবনের বেশিরভাগ সময় বিতর্ক থেকে দূরেই ছিলেন। তবে তামিলনাড়ুর রাজ্যপাল হওয়ার পর থেকে ভোল বদল। 2021 সালের 18 সেপ্টেম্বর তামিলনাড়ুর দায়িত্ব নিয়েছিলেন। তারপর গত 4.5 বছরে ডিএমকে সরকারের সঙ্গে লাগাতার দ্বন্দ্ব। বিল আটকে রাখা থেকে রাজ্যের নাম পরিবর্তন, মন্ত্রীকে অপসারণ, একাধিক বিষয়ে ডিএমকে সরকারের সঙ্গে সংঘাত তুঙ্গে পৌঁছয়। জল গড়ায় সুপ্রিম কোর্টেও। বিজেপির আদর্শ রূপায়ণ করতে রাজ্যপাল গণতন্ত্র বিরোধী কাজ করছেন বলে বারবার অভিযোগও জানিয়েছে ডিএমকে সরকার। Mr. Ravi is no stranger to those controversies. He subverted the constitution. He wanted to arm twist the government, but our leader, Mr. M.K. Stalin, the chief minister of the state of Tamil Nadu, put him in place, shown him the door. And now he is out of the state of Tamil Nadu. We are very happy about that. মেয়াদ ফুরানোর আগেই সিভি আনন্দ বোসের ইস্তফা যে সাধারণ সিদ্ধান্ত হতে পারে না, তা আগেই বলেছিলেন মমতা। 7 মার্চ ধর্ণামঞ্চ থেকে তার বক্তব্যে স্পষ্ট হল আগামী দ্বন্দ্বযুদ্ধের পূর্বাভাস। রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে বাংলা বিহার ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা কেন্দ্রের। সেই লক্ষ্যেই বিহারের রাজ্যপাল প্রাক্তন সেনাপ্রধান, আর বাংলায় RN রবি। এই জল্পনার প্রসঙ্গ টেনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। ভোটের আগে কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত তুঙ্গে, এর মধ্যেই বঙ্গভঙ্গের জল্পনা। নতুন রাজ্যপালকে নিয়ে নতুন সংঘাতের শঙ্কা। ভোটের বাংলায় এখন নতুন প্রশ্ন, রবি উদয়ে বাংলার আকাশে আলো না অন্ধকার?